আপনার নিজের ভিতরের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার অবস্থা পরিবর্তন করবেন না। আপনাকে আপনার ভেতর মা বি আনফুসিহিম, হোয়াট ইজ ইনসাইড দেম, ইনসাইড দেয়ার হার্টস, তাদের অন্তরের ভিতরে যা আছে এটাকে পরিবর্তন না করলে, তার মানে আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। সিদ্ধান্ত নিন যে আমি পরিবর্তন করবোই নিজকে ইনশাআল্লাহ, তাইলে দেখবেন আল্লাহ পরিবর্তন করে দেবেন। আমি 10টি আমলের কথা বলি যেটা আমাদের অন্তরকে নরম করবে। 10টি আমল, এর মধ্যে 1 নম্বর আমল হলো তেলাওয়াতুল কোরআন মা তাদাব্বুর। কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করা। কোরআনকে কি করা? বুঝে বুঝে কোরআনকে তেলাওয়াত করা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে রাতের নামাজ আদায় করতে বলেছেন। কি? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আপনি কি করুন, রাতের অর্ধেক, তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, রাতের নামাজ। কিন্তু এর মধ্যে সবচেয়ে ফোকাল পয়েন্ট, যেই জায়গাটাতে আপনি বেশি গুরুত্ব প্রদান করবেন, তা হলো ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিলের সাথে ধীরে 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 কোরআন পড়েন। প্লিজ কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, কোরআন বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন আমরা লাআল্লাকুম তাতাফাক্কারুন লাআল্লাকুম তাআকিলুন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরটা তালা মেরে দেওয়া হয়েছে? যেই অন্তরটা তালা মারা, ওই অন্তরে তো আর কেউ ঢুকতে পারে না। ওইখানে ঢুকে কি? শয়তান। ওইখানে শয়তান ঢুকে আছে, ওটা তো তালা মারা। অতএব আপনাকে কোরআন তাদাব্বুর, সেটা আল্লাহ বলছেন। কেবলমাত্র কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন তাদাব্বুর করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবল কোরআন তেলাওয়াতের জন্য পাঠান নাই। 1 নম্বর কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুম, এবং কোরআনের তালিম দেবেন, কোরআন শেখাবেন, কোরআন বুঝাবেন। ওয়াল হিকমা, কোরআনের ব্যাখ্যা তাদেরকে শেখাবেন তিনি। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এটাই তার মূল কাজ, এটাই তিনি করেছেন। দাওয়াত দিয়েছেন কি দিয়ে? কোরআন দিয়ে। সব জায়গাতে তিনি কোরআন তেলাওয়াতই শুনিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে লোকেরা যে তার হাতে ইসলাম গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে জুবায়ের এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ সহ এই জলিলুল কদর সিনিয়র এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে। কানা রাজুলান বাক্কা ইযা কামা মিনাস সালাতি কানা ইয়াবকু। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়াতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন তিনি কোরআন তেলাওয়াতের কারণে কাঁদতেন। কেবল কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে কাঁদতেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনের কারণে লোকেরা কাঁদে কথা বলেছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে স্মরণ করতে হবে, একাকী। আপনারা জানেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে ভিআইপি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় আশ্রয় দেবেন। কয় শ্রেণীর লোকদেরকে? এর মধ্যে একজন হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন একদল লোক যারা নির্জনে নিবৃতে একাকী যখন, তখন আল্লাহর কথা স্মরণ করে তার চোখ থেকে পানি পড়েছে। আপনার জীবনে এরকম কোনো ঘটনা আছে কিনা বলেন? যদি না থাকে তাহলে ইউ শুড ক্রাই, কান্দা দরকার আপনাদের। এই কারণে কাঁদা দরকার যে আমি একা কাঁদতে পারলাম না। একা কাঁদতে হবে যখন কেউ দেখবে না। ঘরের দরজা বন্ধ করেন, দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ করছি, মাফ করে দাও, আমি তোমার বান্দা, আমি তো ভুল করব, তুমি তো মাফ করো, তুমি মাফ করে দিয়া হাইয়ু ইয়া কাইয়ুম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি ক্ষমা করে দেবা, আমি গুনাহ করেছি, আমার সবগুলো গুনাহ মাফ করে দাও, আমার এই প্রবলেমটা তুমি সমাধান করে দাও, আমার এই সমস্যার সমাধান করে দাও। দরজা বন্ধ করে কাঁদেন। এই যে মুরব্বীরা ওই রাস্তার ঘাটে, বাজারে, দোকানে বৈশা কইলে কারো লাভ হবে না। এই যে ইয়াংরা ফেসবুকে লেখলে কোনো কাম হবে না। এগুলো শোনার কোনো মানুষ নাই। আজকে যার কাছে বলেছেন ওই লোক আপনার আগামীকাল উঠে দিয়ে আপনাকে খোটা দেবে, আপনার বিপদে যাবে। কিন্তু যিনি আপনার সমস্যা সমাধান করতে পারেন তাকে বলেন, চোখের পানি ফেলে তাকে বলেন। দেখেন চোখের পানি ফেলতে দেরি, কিন্তু আপনার ওই সমস্যার সমাধান হতে দেরি নাই। সমস্যা সমাধান করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা কি পরিমাণ অত্যাচার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। কেউ তারা কি করলো, ছোট ছোট বাচ্চাদেরকে, দুষ্ট বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিল। দুষ্ট বাচ্চারা তিনি মধ্যখান দিয়ে রাস্তায় চলছেন, দুপাশে রাস্তার থেকে পাথর নিয়ে বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মারছে যেন তিনি হাঁটতে না পারেন। পা রক্তাক্ত হয়ে গেছে।
এবং পায়ে তো ছিল চামড়ার জুতা। এই চামড়ার জুতা রক্ত লেগে জুতা আটকে গেছে, এত রক্তক্ষরণ হচ্ছে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ তার হুঁশ ছিল না। আদ্দাস নামক এক খ্রিস্টান কৃতদাস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পানি এবং খেজুর আঙ্গুর দিলেন, তিনি একটু খেলেন, তার একটু হুঁশ ফিরে আসলো। তিনি খাওয়ার সময় বললেন বিসমিল্লাহ। কি বলে খেলেন? বিসমিল্লাহ। আদ্দাস বলল, আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন, আপনি কে? বলে তুমি কে? বলে আমি আদ্দাস। তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি তো নিনা নামক জায়গা, নিনা নামক জায়গা। বলে ও নিনা, তুমি তো নিনাতে তো আমার ভাই ইউনূস আলাইহিস সালামের জন্ম হয়েছে, উনি তো ওইখানকার নবী। বলে আপনি তাকে চেনেন? বলে কেন চিনবো না, আমিও নবী উনিও নবী, আর আমরা নবীরা ভাই ভাই। বলে আপনি কে? বলে আমি তো নবী, আল্লাহ তাআলা এই উম্মার জন্য আমাকে পাঠিয়েছে। বলে তো আমি তো আপনারই খুঁজতেছি। এবং সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে সে চুমু দেওয়া শুরু করলো এবং চুমু দিয়ে বললো যে আপনি আমার মুসলমান বানিয়ে দেন। আদ্দাস কৃতদাস। আপনারা কৃতদাস কে একজন আছেন নাকি এখানে? কৃতদাস একজন আদ্দাসের সমান হতে পারেন না আপনারা? আমরা মুসলমানদের আমাদের ইমানের লেভেল দেখেন। আদ্দাস চুমু পড় দিল, রাসূল জড়িয়ে পড়লো তাকে এবং বলল আমি মুসলমান হয়ে যেতে চাই। তিনি তাকে মুসলমান বানিয়ে নিলেন। যাই হোক, এরপরে এখানেই জিবরাইল সাথে আপনার পাহাড়ে ফেরেশতা আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। এই দুটো পাহাড়কে আপনি অনুমতি দিলে এই তাইফবাসীর উপর এই পাহাড়কে আমি ছুঁড়ে ফেলবো এবং এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো। রাসূল বলেন, না আল্লাহ তাআলা কি আমাদের ধ্বংস করার জন্য পাঠাইছেন নাকি? আল্লাহ তো আমাদের ধ্বংস করার জন্য পাঠান, আল্লাহ তাআলা আমাকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। আমি তো ধ্বংস করার জন্য আসিনি, বরং আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এদের মধ্য থেকে এমন জেনারেশন তৈরি করেন যারা কেবল আল্লাহর ইবাদত করবে। এরপরে ফেরেশতারা চলে গেল। তিনি এবার দুহাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আপনি তো জানেন আমার দুর্বলতা, মানুষ আমাকে দুর্বল মনে করছে এবং আমার এরকম শক্তি নাই, আমার কৌশল নাই, এই কারণে এরা আমার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। আপনি জানেন আল্লাহ। হে আল্লাহ, আনতা রব্বুল আরহামুর রাহিমিন, আনতা রব্বুল মুস্তাদআফিন, আনতা রব্বি। আপনি হচ্ছেন শ্রেষ্ঠতম রহমত দানকারী, আপনি হচ্ছেন দুর্বলদের রব, আপনি আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? ইলা বাঈদিন ইয়াতাজাহহামুনি, এমন কোন দূরবর্তী ব্যক্তির কাছে যিনি আমার উপর জুলুম অত্যাচার করবে। আও ইলা আদুউইন মাল্লাকতাহু আমরি, নাকি এমন কোন শত্রুর কাছে যে শত্রুর কাছে আমার ভাগ্য আপনি ছেড়ে দিয়েছেন। ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ আমাকে লোকের অত্যাচার করুক, কিন্তু আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকেন, আমি অত্যাচারকে কেয়ার করি না। কে আমার বিরোধিতা করলো, কে আমার উপর জুলুম করলো, আমি কেয়ার করি না। যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার জীবন দিয়ে হলো আপনার দ্বীনকে আমি জমিন প্রতিষ্ঠা করে ছাড়বই। কথা কি দেখেন, জুলুমের নিচে পড়ে একটা লোক এরকম কথা বলে, এটা কেমনে, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? জুলুম, তাকে হত্যা করার জন্য সকল পরিকল্পনা করেছে। তো তিনি বলছেন, যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট না থাকেন, তাহলে আমি কোনো কেয়ার করি না। ফালা উবালি, আমি কাউকে, আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আই ডোন্ট কেয়ার এনিথিং। যত কষ্ট দুঃখই হোক না কেন, আমি সব আপনার দিনের জন্য, আপনার জন্য করবো। প্রিয় ভাইরা, আল্লাহকে কেউ যদি ভালোবাসতে পারে, তাহলে সে অন্তর থেকে মজাটা পায়। এই মজা পাওয়ার কারণে সে তখন আর দিনকে কোনোভাবে পরিত্যাগ করে না। হৃদয়টাকে আল্লাহর স্থান বানাইতে হবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসন আছে, আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়টা জুড়ে আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের দিকে, অন্তরের দিকে তাকান। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল কত বেশি, এর দিকে আল্লাহ তাকান না। হৃদয়কে যদি আপনি পরিচ্ছন্ন করতে পারেন, তাইলে ওই যে একাকী যখন থাকবেন, তখন আল্লাহকে স্মরণ করে আপনার চোখ থেকে পানি পড়বে, আদারওয়াইজ পানি পড়বে না। অতএব এটা আপনাদেরকে করতে হবে। এবং 3 নম্বরে যে বিষয়টি, তা হলো তওবা করেন। অনেক গুনাহ করেছে, তাতে কি আসে যায়? আপনার গুনার চেয়ে আপনার রবের ক্ষমা কি ছোট না বড়? অনেক বড়, অনেক বড়। কত বড় গুনাহ করবেন আপনি? ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ লোকেরা কত বড় গুনাহ করছো, তোমার গুনাহ কত বড় বলো? এই গোটা দুনিয়া যদি তুমি গুনাহ দিয়ে ভর্তি করে ফেলো, তাহলে আমি তার চেয়ে বড় ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও, বলেন, ভেতর থেকে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও। তাহলে দেখবেন আপনার এর মাধ্যমে আপনার অন্তর নরম হবে, দিল নরম হবে। এটা দিল নরম করার অন্যতম প্রধান একটা উপকরণ। প্রিয় ভাইরা, আল কলবু ইয়াসলাবু মিন কাসরাতি যুনুব, মানুষের অন্তর কঠিন হয়ে যায় গুনাহ করার কারণে।
গুনাহ করার কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায়। গুনাহ করতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। লোকেরা যখন গুনাহ করে তখন তার অন্তরে কি কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায় যে তার অন্তরে আর কোনো দিনই কথার দিনই কাজের কোনো প্রভাবই তার অন্তরে পড়ে না। যখন নামাজে দাঁড়ায় তখনও তার মন পড়ে না, যখন জুমা বারে তখন সে দেরিতে মসজিদে আসে, কোনোদিন খারাপ লাগে না এই লোকের। এমন একটা মুসলমান, এই সকল মুসলমান জুমা বারে, ভালো করে শুনেন, এরপরে কোন দিন জুমা যদি আপনাদের এখানে আসি তাহলে দেখবো যে আপনাদের ইমানের পারদ কোন লেভেলে আছে। যখন জুমার দিন যখন জুমার আজান হয়, ফেরেশতারা কি করেন? ভালো করে শুনবেন, আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জুমার যখন আজান হয়, আজান হওয়ার পর অন্য সকল কাজ করা নিষিদ্ধ, হারাম সব কাজ করা। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য, এঙ্গেজমেন্ট, বিজনেস অ্যাক্টিভিটিস যত যা আছে সব বন্ধ। দৌড়াইতে হবে কোথায়? ফাসাও, দৌড়াও, সাই দৌড়ানো, ইলা যিকরিল্লাহ, খুতবা শোনার জন্য। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। অতএব এখানে চলে আসতে হবে। যখন খুতবা, খতিব সাহেব যখন খুতবা চলছে, খতিব যখন খুতবা দেয়া শুরু করে দেয়, এর আগে ফেরেশতারা এসে মসজিদের দরজায় বসে। এর আগে ফেরেশতারা কি করে? মসজিদের দরজায় বসে। যখন খতিব সাহেব খুতবা শুরু করে, তখন খতিবের খুতবা শোনার জন্য ওই যে ফেরেশতারা, তারা তাদের আমল নামাটা বন্ধ করে ফেলে। এই যে কারা মসজিদে আসে, এটা কিন্তু খতিব, এটা কিন্তু কে লেখে? ফেরেশতা কিন্তু লিখতে থাকে। আপনার কথা বুঝতে পারছেন? যখন আপনি মসজিদে আসেন জুমাবারে, তখন ফেরেশতারা আপনাদের নাম লিখতে থাকে। কিন্তু যদি খতিব খুতবা শুরু করে দেন, তখনই ফেরেশতারা নাম লেখা, ওই যে তারা কি ওই ইয়েটা বন্ধ করে দেয়, ওই আপনার এই যে মানে মাসওয়াহ মানে মুসহাফ, অর্থাৎ যেখানে তারা লেখে, এটা বন্ধ করে দেয়। ডায়েরি লেখা বন্ধ করে দেয় এবং রেকর্ড বুক বন্ধ করে দেয়, হাজিরা খাতা বন্ধ করে দেয়। এরপরে কে আসছে? এর হাজিরা খাতা তার নাম উঠতেছে? কথা বুঝতেছেন? হাজিরা খাতা নাম উঠতেছে। আপনি নামাজ পড়তে পারেন, অথবা আপনার ফরজ যে দায়িত্ব পালন হয়ে গেল, কিন্তু আপনার ফরজ, আপনার খাতা কিন্তু নাম নাই। কিয়ামতের দিন যদি বলা হয় তুমি আসছো কিনা, আপনি বলে গেছি, চ্যালেঞ্জ করবেন, কিভাবে গেছো? তোমার যা হাজিরা খাতা নাম নাই। তো যারা চাকরি বাকরি করেন তারা জানেন, হাজিরা খাতা নাম না থাকলে তো ইয়ে বন্ধ, স্যালারি বন্ধ, বেতন বন্ধ। হাজিরা খাতা নাম নাই কেন? কি করছো তুমি? প্রমাণ করতে হবে যে তুমি এসছো। কোত্থেকে প্রমাণ করবেন? কে আপনার পক্ষে সাক্ষী দেবে সেদিন? কে সাক্ষী দেবে আপনাকে? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলবে না, কিন্তু হাত এবং পা বলবে দেরি করে আসছে। এই কারণে আমল নামের নাম লেখা হয় না। তখন বলে দেরি করে আসছিল কেন, কি করছো? বলছে আমি তো অন্য কাজে ছিলাম। আমি কি বলি নাই যে অন্য কাজ করা নিষিদ্ধ? আজান দিলে কেন আইলা অন্য কাজে? তুমি তো আমাকে ডিনাই করছো, আমাকে অস্বীকার করছো, প্রত্যাখ্যান করেছো, আমার কথা শোনো নাই, তোমার নামাজ বন্ধ। যাও, তোমার নামাজ আমি অ্যাকসেপ্ট করলাম না, আমি এটাকে ফেলে দিলাম, আমি এটাকে ছুঁড়ে ফেলে দিলাম। যাও, কি করবেন? সেদিন করবেন কি? আল্লাহর সাথে ডিবেট করবেন? না, গ্রহণ করতে হবে। তখন মাস্তান নিয়ে যাবেন, এলাকার অনেক বড় রাজনীতিবিদ নিয়ে যাবেন, যে ঠিক আছে আমার পক্ষে একটু সাফাই গাও। অথবা কোন মানে পীর সাহেবের ধরছেন, অথবা কোন খাজা বাবারে ধরছেন, কোন বড় মুফতিরে ধরছেন, কোন বড় মাওলানার, কোন বড় শেখেরে ধরছিলেন, তখন শেখেরা আপনাকে নিয়ে বাঁচাবে? নেভার নেভার। আপনার বাবা মাই তো আপনার খবর নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। প্রিয় ভাইরা, অতএব মসজিদে আগে আসতে হবে। এবং এখানে আপনাদের এই যে কথা বলছিলাম, যে আপনাকে দ্রুত আল্লাহর ইবাদতে ছুটে আসা, এটাও কিন্তু আপনার অন্তরকে পরিষ্কার করে, পরিশুদ্ধ করে, অন্তরকে আপনার আল্লাহ সুবহানাহু প্রতি একেবারে কোমল করে দেয়। জিয়ারাতুল কুবুর, কবরকে কি করা? কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা এখন আমাদের একেবারে উঠেই গেছে। আমাদের অধিকাংশ লোক কবর জিয়ারত করতে যায় রাজনীতিতে, যখন দাঁড়াইবো, ইলেকশনে দাঁড়াইবো, অতএব শাহজালালের কবর জিয়ারত করতে যায়। পুরা কাজটাই হারাম, একটা শিরকি কাজ। তারপরে এনে গেছে শিরক কিভাবে রন্ধ্র ঢুকিয়ে দিয়েছে দেখছেন? খাজাও আবার কবর জিয়ারত করতে যাবে, বাপ মার খবর নাই। কবর জিয়ারতের জন্য সফর করা জায়েজ নাই, বুঝতে পেরেছেন? কবর জিয়ারতের জন্য সফর করা কি নাই? জায়েজ নাই। আপনি কবর জিয়ারত করবেন এখানে, আপনার আশপাশে যে কবর আছে সেটা জিয়ারত করবেন, কিন্তু ওই আপনার বাবা মার জন্য কবর জিয়ারত করতে যাবেন। গ্রামে গেছে কি 200 কিলোমিটার অতিক্রম করে গ্রামে গেছে বাপের কবর জিয়ারত করার জন্য। এর আগে কোনোদিন খবর হয় না, সিনেমা দেখে দিন কাটাইছে।
নাটক দেখে দিন কাটাইছে, হারাম ব্যবসা করে দিন কাটাইছে, মানুষের গালিগালাজ করে দিন কাটিয়েছে। এখন গেছে মুসল্লির শাস্তে, দিনদার শাস্তে 200 কিলোমিটার 300 কিলোমিটার অতিক্রম করে বাপ মায়ের কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত তুমি ডেইলি করবা, প্রতিদিন বাবা মার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা। এটা কি কবর জিয়ারতের সাথে সম্পৃক্ত? কবর জিয়ারত করলে কি ওই কবরবাসীর কোনো লাভ আছে? কবর জিয়ারত করবে ব্যক্তি তার নিজের জন্য। কবর জিয়ারত করলে আপনার ঈমান বাড়বে, আখিরাতের কথা মনে পড়বে, অন্তরটা নরম হবে। এই কারণে কবর জিয়ারত করবেন আপনার জন্য, কবরবাসীর জন্য দোয়া করার জন্য কবরের কাছে যাওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন কথা? ভালো করে শুনে নিয়েন, এগুলো নতুন কথা না, এটাই কথা। আপনি তো কোনোদিন দিন শিখেনি নাই, আপনার কাছে তো নতুন মনে হবে। আপনি দিনে কি জানেন? যদি বলে আলহামদুলিল্লাহ সূরার অনুবাদ বলেন, তো এখানকার কয়টা লোক বলতে পারবেন বলেন? তাহলে আপনি দিন জানেন কি? কিছুই তো জানেন না, কেবল দুনিয়া নিয়ে সারা জীবন ব্যস্ত ছিলেন। দিনের পড়াশোনা কবে করেছেন? কয়টা আলোচনা ঠিক মতো শুনেছেন? মসজিদে তো আসেন আর জীবন একেবারে যখন খুতবা শেষ তখন। এরপরে তো তাহলে আপনি তো দিনই আলোচনা শুনেনও না, দিন বুঝেনও না। দিনের কয়টা বই পড়েছেন? কোরআনের কয়টা সূরার আপনি অনুবাদ পড়েছেন? কয়টা সূরার তাফসীর পড়েছেন? কিছুই না। তাহলে এটা হচ্ছে আমাদের দিনের অবস্থা, প্রিয় ভাইরা বোনেরা। এবং এই জিকিরের মাজলিস যেখানে দিনই আলোচনা, এই আলোচনা এখানে বুঝবেন। আমি আজকে আসতে আসতে একজন আলোচকের, বাংলাদেশে খুব প্রমিনেন্ট এই সময়ের, মানে অন্য ঘরানার আলোচক, মানে দিনই আলোচক, কোনো ইসলামিক ব্যক্তিত্ব না, কিন্তু তিনি বলেছেন একজন আলেমের কথা যে আমি অমকের ওই আলোচনাটা শোনার পরে আমার জীবনে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমি বুঝাতে পারবো না। আমার একেবারে মানে আগে ছিলাম সেকুলার আলট্রা, এখন হচ্ছে আমি কি একজন প্রকৃত মুমিন হিসাবে কাজ করার জন্য চেষ্টা করছি। একটা লেকচার মনোযোগ দিয়ে শুনেছেন, এবং উনি বলেছেন আমি সারা রাত জুড়ে ওই বক্তৃতা শুনেছি, এবং সকালবেলা যখন আমি নামাজ পড়লাম 2 রাকাত ফজর নামাজ, আমার মনে হলো আমার গোটা জীবনে কোনোদিন ইবাদতে আমি এত স্বাদ পাই নাই। একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে। কিন্তু আপনি কজন আলোচনাকে নাম শুনছেন? কেবল শুনবেন যেগুলি বেদাতের কথাবার্তা বলে, কিচ্ছা কাহিনী, গল্প গুজব, কোরআন হাদিসের কিচ্ছু নেই, এগুলো কেবল শুনবেন। কানে সুখ, কানের সুখের জন্য আপনারা যান, কিন্তু দিনের সুখের কোনো পরিতৃপ্তি এবং তারপর হচ্ছে আপনাকে দান করতে হবে, দান সাদাকা। গোপনে দান সাদাকা করবেন, প্রকাশ্যে না। এখন তো ক্যামেরা বসায় তারপরে দান করে নাকি, সাংবাদিক খবর দিয়া তারপরে দান করে। এমন জায়গায় দেখেছি দান করে বলবো 100 টাকা, কিন্তু সাংবাদিকের পেছনে খরচ করতে 10,000 টাকা। এরকম আছে কিনা? অধিকাংশ লোকের চরিত্র হচ্ছে এরকম। এটা তো মুনাফিকের আলামত। এবং কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট না করা, বরং মানুষকে দেখানোর জন্য দান করে, ওই ব্যক্তির এই দানের কারণে সে জাহান্নামে যাবে। ওই ব্যক্তির দানের কারণে কি জাহান্নামে যাবে। দান করে গোপনে, কেউ না দেখুক। ওই যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ভিআইপি হিসাবে, আর মানে কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া প্রদান করবেন। তোমাদের একজন ব্যক্তি কি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিহি ইয়ামিনুহু। এমন একজন ব্যক্তি যিনি সাদাকা দান করেন এমন ভাবে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, এমন ভাবে গোপন ভাবে সে দান করে। কিছু দান করবো এরকম করে 5 টাকা 10 টাকাই করেন, সমস্যা কি? সবই দেখাই করতে হবে, সব দেখে একবার ফেসবুকে একটা পোস্ট দিতে হবে, আমি এই দান করলাম, আমি দানবীর, তাই না? এরকম একটা ভাব, এটা তো জীবন দুনিয়া আখিরাতকে বরবাদ করে দেবে। এটি করবেন না। এবং এক এক রাতের অন্ধকারে যখন নামাজ দাঁড়াবেন, একাকী আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহকে বলেন, একটা করে দেখেন অন্তত জীবনটা 60টা উপভোগ করবেন। পিতামাতার সাথে উত্তম আচরণ, পিতামাতার সাথে সুন্দর করে কথা বলা, আপনি বরকত জীবনে কল্যাণ পাবেন। পিতামাতার সাথে উত্তম আচরণ না করে কিভাবে সম্ভব? এটা কমপ্লিটলি অসম্ভব একটা জিনিস। এবং সর্বশেষ যে কথা বলছি তা হলো যে আমাদের চোখটাকে হেফাজত করতে হবে। অন্তর কিন্তু কি, আই ইজ দ্য মেসেঞ্জার অফ হার্ট ইংরেজিতে বলা হয়, মানে চোখের কারণে অন্তর কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। দেখেন না কোরআনে সূরা নূরে বারবার বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লা ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া বাইনা। এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষ এবং নারীরা তাদের চোখটাকে হেফাজত করবে। যদি আপনার চোখকে হেফাজত, এত জেনা ব্যভিচার চারিদিকে কেন? কারণটা কি? এই যে এখনকার ছেলে মেয়েরা, আপনারা এলাকায় মুরব্বী থাকতে এখানকার পোলাপাইন কিভাবে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে না, এখন একজন আরেকজন কি, কিন্তু তারা এখানে রাস্তায় হাত ধরে ধরে হাঁটে, কিভাবে সম্ভব? এখন থেকে 50 বছর আগে তো কেউ চিন্তা করতে পারে না, এখন থেকে 40 বছর আগেও কেউ চিন্তা করতে পারে, 30 বছর আগে কেউ চিন্তা করতে পারে নাই। আমি যখন পড়াশোনা করেছি, অনেক বেশি আগের কথা না,
আমি ধরেন ইউনিভার্সিটি থেকে পাশ করছি এখন থেকে 25 বছর আগে, 24 বছর আগে। তো সেই সময় দেখেছি, আমি ইউনিভার্সিটি দেখি নাই, আমার সাথে যারা পড়েছে একটা মেয়ের চেহারা আল্লাহর কসম আমি মনে রাখি না, এবং একজনকে দেখছি এরকম কোনো রেকর্ড নেই। এবং এটা আমার জন্য না, আমার ফ্রেন্ডদের মধ্যে অধিকাংশই ক্লাসমেট যারা ছিল ইউনিভার্সিটিতে, ওই মেয়েদেরকে কেউ কোনোদিন দেখেও না, মানে তাদেরকে তাকায় না, ওরা আলাদা কোথায় বসছে কি কোনোদিন খেয়ালও রাখি না, আমরা খবর রাখি না। আর এখন তো না চিনলে কবিরা গুনাহ হয়ে যায়, ওরে আমি চিনলাম না, আমার এখন আত্মহত্যা করা উচিত। আছে কিনা এরকম? এই যে ইয়াং ছেলেরা আছে, এলাকার কোনো মেয়ে যদি এই ছেলেটার ব্যাপারে এই ছেলেটা ভালো, তাহলে আমি কি বললাম, এলাকার সব মেয়ে বলবো সে খারাপ একটাও নেই, কারণ সবার সাথে তারা অলরেডি ফেসবুকে এবং মেসেঞ্জারে কথাবার্তা আদান প্রদান হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি আমরা যাচ্ছি, এটা আইয়ামে জাহিলিয়াতের চেয়ে ভয়াবহ অবস্থা। কিভাবে আমাদের অন্তর নরম হবে? এবং লাস্ট যেটা বলছি তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয় আমাদের শুকর আদায় করা। প্রিয় ভাইরা, এবার দ্বিতীয় পয়েন্টে আমি 5 মিনিট কেবল আপনাদের আলোচনা করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটাতেই মূলত আমি আপনাদের কাছে আসতে চাচ্ছিলাম। তা হলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লামের পদ্ধতি, তার জীবন পদ্ধতিটা অনুসরণ করা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা কি মানলাম, আমরা শুনলাম এবং আমরা মানলাম। এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো, ভালো করে শুনুন, সহিহ বুখারী হাদিস। এক যুবক আসলো, যুবকের হাতে একটা আংটি ছিল, স্বর্ণের আংটি। এখন বিয়ে করলে স্বর্ণের ছেলেদেরকে স্বর্ণের আংটি অথবা স্বর্ণের হার উপহার দেয় কিনা? আপনাদের এলাকায় দেয়? আর যারা দেয় কি কবিরা গুনাহ করলো নাকি আপনার জান্নাতি আমল করলো? পুরুষদেরকে কি স্বর্ণ দেওয়া জায়েজ আছে? স্বর্ণ দেওয়া হারাম, শুধু জায়েজ নাই এরকম না, হারাম। পুরুষরা যদি স্বর্ণ পড়ে, রাসূল বলেছেন এই দুটাকে আল্লাহ তাআলা পুরুষদের উপর হারাম করে দিয়েছেন, স্বর্ণ এবং রেশম, এবং নারীদের উপর এটাকে কি জায়েজ করে দিয়েছেন। কোন পুরুষ যদি দুনিয়াতে স্বর্ণ পড়ে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে স্বর্ণ পড়তে দেবেন। আখিরাতে স্বর্ণ কোথায় পড়বে? পুরুষরা জান্নাতে। তার মানে পুরুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্রেট, কিন্তু এখন পুরুষরা পড়ে কিনা বলেন? বিয়ে করছে, একটা স্বর্ণের আংটি হাতে না থাকলে কেমন দেখায়? একটা স্বর্ণের মানে কি বলে চেইন যদি গলায় না থাকে তাহলে কেমন দেখায়? বিয়ে করছে, দেখাইতে হবে না? আর আমরাও তো একেবারে একটা স্বর্ণের আংটি একটা গিফট করি ছেলেরে। আপনি যা করছেন এটা হারাম করছেন, ওকে হারাম কাজে আপনি উদ্বুদ্ধ করলেন। রাসূলের কাছে একজন ইয়াংম্যান আসলো, তার হাতে একটা স্বর্ণের আংটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন না, কেবল এতটুকু বললেন, ইয়া আমিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, তোমাদের মধ্যে কেউ একটা জাহান্নামের অঙ্গার হাতে পড়ে এসেছে, এতটুকুই বললেন। ওই সাহাবী তিনি ছিলেন পেছনে, সাথে সাথে আঙ্গুল থেকে এই আংটিটা বের করে তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আলোচনা শেষ, রাসূলের তার এখানকার মাওয়াইজা মানে ওয়াজ শেষ, সাহাবায়ে কেরাম সব চলে যাচ্ছেন, রাসূল চলে গেছেন। একজন বলে, এই যে তোমার আংটি নিবে না? বলে কেন? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পুরুষরা আংটি পরবে না, তুমি এটা নিয়ে নাও, এখন তো রাসূল নাই, নিয়ে নাও, নিয়ে তারপর তোমার ওয়াইফের গিফট করলা, বাজারে বেচা দিলা, সাদাকা করে দিলা, কত কিছু করতে পারো। তিনি বলে, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সামনে যে জিনিস আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওইটা আমার মৃত্যু হলো আমি কোনোদিন ধরবো না। ইমানের লেভেল দেখছি। আর আমরা তো এখন টাকা পয়সা কিছু পড়িয়া থাকলে বলি আচ্ছা নেই, নিয়ে এরপরে মসজিদে দিয়ে দেবো, এরপরে মসজিদে দেওয়ার নামে কয়েকদিন খাই, আচ্ছা পরে দিব না, আচ্ছা পরে দিব না, আচ্ছা পরে দিব না, এরপরে কবর পর্যন্ত আর দিই না। আছে কিনা মুসলমানের কম? এক লোকে ওই যে দোয়া করতে করতে বলছে এক মহিলার নাকি টাকা হারিয়ে গেছে, তো টাকা হারিয়ে যাওয়ার পরে দোয়া করছে যে আল্লাহ আমার টাকার যেন কোনো হুজুরে না পায়, কোন মুফতি সাহেবকে যেন না পায়। অন্যরা দুষ্টুমি করে বলছি, বলে তো আরেকজন বলছে কি ব্যাপার আপনি এই দোয়া করলেন কেন? বলে অন্য কেউ পাইলে হয়তো বা ধরবে না, বা ধরলেও ভয়ে নেবে না, আর হুজুর তো পাওয়ার পরে এটা একটা মাসালা দেবে যে এটা খাওয়া যায়, ঠিক আছে, কোন একটা সিস্টেম করে খাইয়া ফেলাইবো, উনি যেন না পান। না, উনি হয়তো বা খাবেন না বটে, হয়তো বা নিয়ে মসজিদে দেবেন, সাদাকা মানে মসজিদে দেয় না, তিনি মসজিদে মানে মাদ্রাসায় দেবেন অথবা ইয়াতিমদেরকে দেবেন। আমি বলছি যে মানুষের পারসেপশনের লেভেলটা এরকম, আমরা এটাই করি, মুসলমানরা এই কামটাই করে। মাঝে মাঝে দেখবেন ওই যে সৌদি আরবে অথবা দুবাই অথবা আমেরিকাতে বাংলাদেশি একজন মুসলমান ড্রাইভার কি তার প্যাসেঞ্জার রেখে যাও, ওই এলাকায় একটা আমানতদার লোক আছে, আর সব কি বেঈমান, বেআমানতদার, সব খেয়ানতকারী, অধিকাংশ লোকের খেয়ানতকারী।